আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার মতো কে কে বাসায় কাপড় আয়রন করেন? আসলে কাপড় আয়রন করা অনেক কষ্ট। কাপড় যদি দেখা যায় ৪-৫টা কাপড় হয় তাহলে কিন্তু একদম হাত ডেনাচালি লেগে যায়, ধরে যায়। আর ১টা-২টো কাপড় হলে তা ঠিক আছে। তো আমি এরকম হচ্ছে যেগুলো সুতির কাপড়গুলো যেগুলো মানে পরার পরে ধোয়ার পরে দেখা যাচ্ছে যে আয়রন না করলেই না, তো সেগুলো আমি বাসায় টুকটাক করে নিই। আর অনেক বেশি হয়ে গেলে তখন বাইরে থেকে করি। আর এখানে আসার পর থেকে ওরকমভাবে বাইরে করা হয় নাই। তো কিছুদিন আগে করেছি, এর ভিতরে আর বাইরে থেকে কাপড় আয়রন করি নাই। তো যেটা একদমই না করলে না সেটা করে নিই, কিন্তু একটা কাপড় করতে গেলেও একদম হাত ডেনাচালি একদম ধরে যায়। তো আমি একটু করে দেখছিলাম, আর মানে এ কাপড়টা একবারও ধোয়া পড়েনি, তো ধুয়েছি যখন এজন্য কাপড়টা ইস্ত্রি করে নিলাম। ধোয়ার পরে কেমন একটা ঘুষরি হয়েছিল, আর ঘুষরি কাপড় চোপড় একদমই ভালো লাগে না। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্রতিদিনের মতো একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে অনুরোধ। আসলে ভিডিওতে এখন তেমন একটা ভিউ হয় না, হচ্ছে না, আবার ওয়াচ টাইমও কম। তো সব কিছু মিলে একদমই মানে ভালো লাগে না, আসলে কি করব বুঝি না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি এই তো কাপড় আয়রন করে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্নাবান্না করব। তো হচ্ছে আসলে পৃথিবীতে আপনি যাকে যত বেশি ভালোবাসবেন তার কাছ থেকেই আসলে সবচেয়ে বেশি আঘাতটা পাওয়া যায়, আসলে সেই মানুষটা যেই হোক না কেন। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি একটা তো ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছিলাম, তো একটা মাছই রান্না করব। এটা শুধু আমার জন্যে, আমার মেয়ে হচ্ছে ইলিশ মাছ পছন্দ করে না, তো ওর জন্য আমি কাতলা মাছের কয়েক পিস ভেজে ওর জন্য আলাদা করে রান্না করব। তো কচু দিয়ে রান্না করব, দুইটাই কচু দিয়ে রান্না, কিন্তু হচ্ছে যে ওরটা আমারটা এরকম আলাদাভাবে করা আর কি। তো বেশি বড় না, মাঝারি টাইপের। তো যাই হোক, আমাদের আসলে কি আমি কোনো একটা কথা বলতে গেলে আসলে মূল কথা ইদানিং ভুলে যাই, কেন জানি। তো এই তো আমি মাছটা কেটে নিয়েছি, ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে অফ ক্যামেরায় কেটে নিলাম, নিয়ে এখন আমি রান্নাটা করব। তার আগে আমি তো হচ্ছে আগে কাতলা মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো আর অফ ক্যামেরায় আমি কচু কেটে তারপরে একটু ভাপায় নিয়েছি, মানে ভাপ দিয়ে নিয়েছি আর কি। তো আমি মূলত কচু ভাপ দিই না, তো ভাপ দিয়ে মনে হয় রান্নাটা ভালো হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে মাছটা আমি ভেজে নিচ্ছি, আর এই কাতলা মাছের 2-3 পিস দিয়ে মেয়ের জন্য রান্না করব, আর আমার জন্যে হচ্ছে এই ইলিশ মাছটা রান্না করব। তো এজন্য আসলে দুজন মানুষ আর খাবার দাবার এরকম মানে ভালো লাগে না, তারপরেও কিছু করার নেই। আমি যে কাতলা মাছ খাই না বিষয়টা এমন না, কিন্তু আমার ইলিশ দিয়ে খেতে ইচ্ছে করছিল, এজন্য আমি আজকে এভাবে রান্নাটা করছি। আসলে আমার মেয়ের বলে ইলিশ মাছ গন্ধ লাগে, ও বলে যে আমার ভালো লাগে না, খেতে পারে না, সেজন্যই আর কি। তো আমার ভিডিওতে যদি নতুন কোনো আপু ভাইয়া জয়েন করে থাকেন তাহলে বলবো যে আমার ভিডিওর কথাও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমি ওই কমেন্ট ধরে আপনাদের পরিবারে যাব এবং আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে একটি বন্ধু হয়ে থাকবো ইনশাল্লাহ। তো আসলে সৎভাবে কাজ করতেছি, আমার চাইতে অনেক আপুরা আছে যারা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে। আসলে আমার ধৈর্য শক্তি আসলে অত বেশি না, তবে চেষ্টা করি। সবার তো আসলে ধৈর্য শক্তি একরকম না, তারপরে কাজ করে যাচ্ছি, চেষ্টা করতেছি, সবার পাশে থাকারও চেষ্টা করতেছি, আর যতটুকু থাকি সৎভাবে থাকার চেষ্টা করি। কারণ আমার মনে হয় যে আমি যেমনভাবে চলবো আমার দিকেও কোনো না কোনো দিক থেকে সেরকমই কোনো কিছু আসবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে,
আর এখন আমি হচ্ছে ইলিশ দিয়ে আমার জন্য যে তরকারিটা রান্না করব আসলে সেই রান্নাটা করে নেব আগে। আর কয়েকদিন থেকে তো অনেক বেশি গরম পড়েছে, তো মানে প্রচুর রোদ, বৃষ্টি টিষ্টি নেই, আর খুব গরম, মানে রাত দিন দুবেলায় মানে সব সময় সেরকম গরম। আমি যে একটু বাজারে যাব, কোনো কাজ বাজ করব, কোনো কিছুই ভালো লাগছে না। সত্যি কথা বলতে কি, আমার একটা এমার্জেন্সি কাজ আছে, নাটোরে যেতে হবে, মেয়েকে নিয়ে যেতে হবে, কিন্তু আমার কিছু কাগজ পাতি মানে ফটোকপি করতে হবে, আরও কিছু কাজ আছে যেগুলো রেডি করতে হবে। তো আমার একদমই বাইরে যেতে ইচ্ছে করছে না, যে সেই কাজগুলো মানে অর্ধেক কাজ আমি আগায় রেখে আসছি, তো এখন বাকিটা আমার হাতের কাজ করে নিয়ে সেখানে গেলেই কিন্তু আমার কাজগুলো হয়ে যাবে। মানে অফিসে জমা দিতে হবে আর কি। কিন্তু আমি মানে যাওয়ার ভালোই লাগছে না গরমে জার্নি করতে, বাস জার্নি, তারপরে যে একটু ওই যে কাগজপাতিগুলো ঠিক করব সেটাও আমার ভালো লাগছে না। ঠিক বলতে ফটোকপি করা লাগবে আর কি, মানে সেটাও মানে আমার যেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি হচ্ছে মাছটা একটু কষিয়ে নিচ্ছিলাম। এভাবে মাছটা একটু কষিয়ে নিয়ে মাছটা তুলে এই মানে মশলার ভিতরে আমি কচুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কচুগুলো খুবই ভালো ছিল, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, মানে বেশি সময় লাগেনি রান্না করতে। মানে কচুটা আসলে কষানোর পরে, ঝোল দেওয়ার পরে বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো অল্প অল্প করেই করে নিচ্ছি, যেহেতু আলাদা আলাদা করে রান্না করতেছি। আর মেয়ের তরকারিটা আমি অফ ক্যামেরায় রান্না করিনি, সেটা আর হচ্ছে শেয়ার করিনি, কারণ ভিডিওতে অনেক বেশি বড় হয়ে যাবে তাহলে। যারা এখান থেকে সফলতা পেয়েছে তারা তো মহা খুশি। আসলে জানি না আদৌ পাবো কি না, আর কতদিন ধৈর্য ধরে থাকতে পারবো সেটা বলতে পারবো না। আর আসলে অনেকে বলে যে শখে এসেছি, হয়তো তারা শখে এসেছে, ঠিক আছে, কিন্তু আসলে আমার মনে হয় না আমি এত কষ্ট করে শখ নিয়ে মানে শখে ইউটিউব চ্যানেলে মানে থাকবো। এখানে কিছু একটা আশা নিয়েই আসলে আসা। অনেকে শখে আসতে পারে, কিন্তু আমি শখে আসিনি ভাই। আমার মানে প্রথম অবস্থায় অতটা প্যারা মনে হয়নি, কিন্তু এখন বুঝতেছি যে কতটা প্যারা আর কতটা মানে কষ্ট, কতটা সময় দিতে হয়। তো আমার অনেক অনেক আপুরা আছে যারা অনেক বেশি কষ্ট করতেছে, তারা আরও অনেক বেশি চ্যানেলে সময় দিতে হয়, আরও অনেক মানে সবারই কষ্ট একরকম, তবে যাদের সাবস্ক্রাইব বেশি তাদের ভিডিও দেখতে হয় বেশি। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন।